দেখতে দেখতে 2025-এর একদম শেষ ভাগে সবাই। এবছর দেশের সিনেমা প্রেমী দর্শকদের জন্য বেশ কিছু ভালো গল্প ও ব্যবসা সফল সিনেমা মুক্তি পায়, যেগুলোতে অভিনয় করে আলোচনায় ছিলেন কয়েকজন অভিনেত্রীও, যাদের মধ্য থেকে সেরা আলোচিত অভিনেত্রী নিয়ে আমাদের আজকের এই আয়োজন। শুরুতে বলছি জয়া আহসানের কথা। ঢালিউডে বছরের বড় চমক ছিলেন জয়া আহসান। কয়েক বছর ধরে কলকাতার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও 2025 সালে তাকে পাওয়া গেছে দেশের 3 সিনেমা জয়া আর শারমিন, তাণ্ডব ও উৎসবে। 3টি ছবিতেই তিনি ছিলেন ভিন্ন মেজাজে একটি করোনাকালে ঘরবন্দি অভিনেত্রী, সরকারের সমালোচনা করে দুধের সাংবাদিক, আরেকটি অভিনয় দক্ষতা ও ব্যতিক্রমী চরিত্র বাছাই মিলিয়ে বছর জুড়ে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার বলছি ইধিকা পালের কথা। 2023 সালে প্রিয়তমা দিয়ে আলোচনায় আসা কলকাতার অভিনেত্রী ইধিকা পাল এবছরেও নজর কেড়েছেন। সাকিব খানের বিপরীতে বরবাদে সাধারণ চাকরিজীবী থেকে প্রতিশোধ পরায়ণ তরুণের চরিত্রে তাকে নতুন করে পরিচিতি এনে দেয়। সাকিব ইধিকার রসায়ন নিয়েও আলোচনা রয়েছে। বছর জুড়ে আরো কয়েকটি বাংলাদেশি সিনেমায় ইধিকার অভিনয়ের খবর শোনা যায়, কোনোটাই অবশ্য পরে সত্যি হয়নি। বিদেশের বিভিন্ন উৎসব ঘুরে দেশের প্রেক্ষাগৃহে সেপ্টেম্বরে মুক্তি পায় মেহজাবিন চৌধুরী অভিনীত সাবা। ছবির কেন্দ্রীয় চরিত্রে সাবা হিসেবে মনে রাখার মতো অভিনয় করেন মেহজাবিন। সাবার প্রতিদিনের সংগ্রাম, একটু মুক্তির আশা, দিনের পর দিন অসুস্থ মায়ের সেবা করতে করতে ভেঙে পড়া, সবই মেহজাবিন ফুটিয়ে তুলেছেন চমৎকার ভাবে। ইনসাফ দিয়ে প্রথম মূলধারার বাণিজ্যিক চরিত্রে নাম লেখান তাসনিয়া ফারিন। সিনেমাটি তেমন বাণিজ্যিক সাফল্য না পেলেও তার গ্ল্যামারাস উপস্থিতি শরীফুল রাজের সঙ্গে রসায়ন মিলেছিল আলোচনায়। এছাড়া চলতি বছর প্রযোজনা শুরু, নতুন গান আর বছর শেষে সাকিব খানের সঙ্গে নতুন সিনেমা চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় ছিলেন ফারিন। 10 বছরের ক্যারিয়ারের পর সাবিলা মূলধারার বাণিজ্যিক সিনেমায় পা রাখেন চলতি বছর। সাকিব খানের সঙ্গে তাণ্ডবে তার রসায়ন ছিল এবছরের অন্যতম আলোচনার বিষয়। চরিত্রটিতে সাবিলার প্রাণবন্ত উপস্থিতি, গানের দৃশ্য উপস্থাপন তাকে আলোচনায় রেখেছে। বছরের শেষে আরো একটি সিনেমায় যুক্ত হয়েছেন সাবিলা। বছরে মাত্র একটি ছবি দাগি, কিন্তু তমা মির্জার আলোচনায় থাকার জন্য এটাই যথেষ্ট। জেরিন চরিত্রে পরিণত অভিনয় করেছেন তমা। প্রথম অংশে বেকার প্রেমিককে বিয়ে ত্যক্ত বিরক্ত জেরিন থেকে দ্বিতীয়ার্ধের পরিণত জেরিন হিসেবে তাকে মনে রাখতেই হবে। তার রাগ, ক্রোধ থেকে অসহায়ত্বেও দর্শককে ছুঁয়ে গেছে। শবনম বুবলির বছরটি শুরু হয়েছিল মিশ্র অভিজ্ঞতা দিয়ে। একাধিক ছবির মুক্তি আটকে থাকলেও শেষে প্রেক্ষাগৃহে আসে জঙ্গলি। ইন্টার্ন চিকিৎসক তিথির চরিত্রে তার স্বচ্ছ সাবলীল অভিনয় দর্শকের কাছে প্রশংসা কুড়ায়। পরে নতুন একাধিক ছবির শুটিং করেছেন, চুক্তিবদ্ধ হয়েছেন একাধিক ছবিতে। তবে কাজের সঙ্গে বছর জুড়ে ব্যক্তিগত জীবন ঘিরেও আলোচনায় ছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।